ইসলাম সম্পর্কে তার ধারণাটাই অপূর্ণ। মুসলমানের সন্তান মুসলমান, কিন্তু ইসলাম সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা। কোরআনে কারিমের ক্ষুদ্র একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, অনুবাদ করলেই আপনারা বুঝে যাবেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? সবাই বলতে হবে, সওয়াব হবে। আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? বলবেন সবাই, আল্লাহর পছন্দের ধর্মের নাম কি? এখন কেউ যদি বলে যে যে কোনো ধর্ম মানলেই হবে, ভালো করে বুঝবেন, বা বলে যে সব ধর্ম তো ভালো কথা বলে, যে কোনো ধর্ম মানলেই নাজাত পাওয়া যাবে, এই কথা যদি কেউ বলে, তাহলে আল্লাহ যেটাকে পছন্দ করলো সে সেটাকে পছন্দ করলো। কথাটা খেয়াল করে বুঝবেন। অথচ ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। হ্যাঁ, ইসলামের রেজাল্ট শান্তি, ইসলামের ফলাফল হচ্ছে শান্তি। আপনারা ক্লান্ত হন নাই তো? আমি ছাত্রদের বলবো যে দোয়ার প্রস্তুতি নিয়ে সব চলে আসে। ইসলাম শব্দের অর্থ হলো কি? ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মস্তক অবনত করা। এই জন্য মুমিন মুসলমানের কথা হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? রব্বুল আলামিন, রব্বুল আলামিনের কাছে। এখন আল্লাহ যেটাকে পছন্দ করলো, আমি যদি সেটাকে পছন্দ না করি, তো আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ করাটা সহি শুদ্ধ হয়নি। কথা ঠিক না? অনেক যুবক এখানে আছে, যেই প্রশ্নগুলো আজকে নানা শিক্ষিত মহল থেকে আসে, এ কারণেই আসে যে তারা ইসলাম বোঝে না, ইসলাম সম্পর্কে তাদের আইডিয়া ক্লিয়ার নয়। ইসলাম, আমি মুসলিম আত্মসমর্পণকারী, এর মানে হচ্ছে আল্লাহর প্রত্যেকটা নির্দেশের সামনে আমাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এখন তো আধুনিক যুগ, শুধু লোকদেরকে দলিল দিয়ে বোঝানো যায় না। কেউ প্রশ্ন করে বসতে পারে, হুজুর কেন শুধু ইসলামকে মানতে হবে? আল্লাহ তো আরো ধর্ম প্রেরণ করেছেন। এই কথাই হাসান জামিল সাহেব বলতেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, হযরত ঈসা, হযরত মূসা, হযরত দাউদ সহ অসংখ্য পয়গাম্বর এসেছে, এবং তাদেরও ধর্মমত, তাদের উপরে ধর্মগ্রন্থ অবতীর্ণ হয়েছে। সেগুলো যদি আল্লাহর ধর্ম হয়, ওনারাও যদি আল্লাহর নবী হয়, সেগুলো মানলে সমস্যা কোথায়? এর উত্তর হাসান জামিল সাহেব দিয়েছেন। আমি প্রায় বলি, দেখেন বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। এখন কেউ যদি বলে আমি এই লেটেস্টটা মানি না, আমি পুরনটা মানি, তো তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা হবে। কথা ঠিক না? ঠিক। সংশোধিত হয়ে যেটা হবে সেটাকে মানতে হবে, পুরনোটা মানার সুযোগ নাই। ইসলাম ছাড়া ওই আগেরকার ধর্মগুলোর উপরে আমল করা সম্ভবই না। ভালো করে বুঝবেন, আপনার সঙ্গে আমার যুক্তিতে পড়ে লড়াই হবে। আগে এই কথা বলেন, আগেরকার ধর্মগ্রন্থের উপরে আমল করা সম্ভব কিনা? কোনোভাবেই সম্ভব না। বলবেন কেন সম্ভব না? আমার দিকে তাকান। এক, যেই ভাষায় আগেরকার গ্রন্থগুলো আগেরকার পূর্বেকার নবীদের উপরে অবতীর্ণ হয়েছে, সেই ভাষা বুঝে সেই ভাষায় কথা বলে পৃথিবীতে এমন কোন গোত্র জাতি পাওয়া যাবে না। নাই। দুই, সেই ধর্মগ্রন্থগুলো খুঁজে পাওয়া যায় না যেই ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীর উপরে সেই ধর্মগ্রন্থ নাযিল করেছেন, খুঁজে পাওয়া যাবে।
ইতালির রোমে কিংবা লন্ডনে কিংবা আমেরিকা কিংবা জার্মানিতে মিউজিয়ামে জাদুঘরে কিছু কপি পাওয়া যায়, এগুলা কাটা সেরা জীর্ণ শীর্ণ, না লেখা বোঝা যায় না পড়া যায়। ওরা কোত্থেকে এগুলো আমদানি করেছে আল্লাহই ভালো জানে, মিউজিয়ামে সাজিয়ে রেখেছে। ভালো করে বুঝবেন, কোরআনে কারীম রাজাবাড়ি মাদ্রাসা থেকে আপনি কোরআন কারীম হাতে দেন, আমেরিকা যান, ইউরোপে যান, আফ্রিকা যান, আল্লাহর কসম সেখানে গিয়ে যদি কোনো কোরআন হাতে নিয়ে মিলান, দুই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। আপনি তো তাওরাত, জাবুর, ইনজিল বা বাইবেল বলেন, এগুলোর উপরে আমলই করতে পারবেন না। সেই ধর্মগ্রন্থগুলো এখন নাই। কিছু অনুবাদ পাওয়া যায় ইউরোপের বাজারে। আপনি যদি বাইবেলের অনুবাদ খুঁজতে যান, অনুবাদ পাবেন, তবে অনুবাদ পাবেন কমপক্ষে 82 রকম, 82 রকমের অনুবাদ পাবেন। এরপরে এই অনুবাদগুলোর মধ্যে পূর্বেকার যারা ইহুদি আলেম বা খ্রিস্টান সম্প্রদায়, তাদের আলেমরা এইভাবে পরিবর্তন করেছে, এগুলো কোনটা সত্য কোনটা মিথ্যা এখন নির্ণয় করাই সম্ভব না। আল্লাহ যদি কোরআন নাযিল না করে এই যুগের লোকদের বলতেন বাইবেল মানো, তখন আপনারাই বলতেন আল্লাহ কি গ্রন্থ পাঠাইলা, এটা তো অনুবাদ, এত রকমের অমিল, কেমনে কিভাবে আমরা আমল করব? এর মানে কোরআন প্রেরণ করে, কোরআন অবতীর্ণ করে আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। কথা ঠিক না? এই জন্য আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। কোরআন কিয়ামতের আগ পর্যন্ত বিকৃত হবে না। এর হেফাজতের দায়িত্ব কার? বুঝার চেষ্টা করে। এই জন্যই যত দিন যাচ্ছে কোরআনে কারীমের লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি হচ্ছে। কথা ঠিক না? বাংলাদেশ মাশাআল্লাহ। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আপনাদের হয়তো কষ্ট হবে শুনতে। মাদ্রাসা কওমিয়াতে সরকারের কোনো ইনভেস্ট করা লাগে না, অত 2-4 দিন পরে পরে এখানকার হাফেজখানার ছেলেরা 103 দেশ 132 দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে আসে। আমাদের যুবকরা বড় খেলা পাগল, বড় খেলা পাগল। এক একটা খেলোয়াড়ের পিছনে বিকেএসপি থেকে শুরু করে জাতীয় দলে ঢোকা পর্যন্ত কত কোটি খরচ করে গভর্নমেন্ট। প্রায় 25 বছর হয়েছে আমাদের ছেলেরা ওয়ার্ল্ড কাপে খেলে, অন্তত 2-4 বার তো চ্যাম্পিয়ন হয়েছে, একবারও না। আচ্ছা আচ্ছা, রানার্স আপ তো হয়েছে, একবারও না। 3 নাম্বার তো হয়েছে, আর জিজ্ঞেস করুন না, 100% 4 নাম্বার হয়েছে। 4 নাম্বার হয় নাই, কোন নাম্বারেও নাই। আল্লাহ মাফ করুক। মাদ্রাসা কওমিয়া আল্লাহর ফজল এবং করমে আরবদেরকে পরাজিত করে বারবার, হয়তো 1 বার 2 3 হয়। কথা ঠিক না? বেঠিক? কথা তো অনেক বলতে মন চায়, যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটার সঙ্গে আমি জড়িত। আমি মনে করি এই এলাকার মানুষ অন্তত আগে ইসলাম সম্পর্কে তার কনসেপ্ট, তার ধারণাটা ক্লিয়ার, তাহলে বোঝা গেল কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপরে এখন আমল করা সম্ভব। আরেক ধর্ম আছে, এর দেবতার সংখ্যা 33 কোটি। আছে না নাই? আরে আছে না নাই? আমি একসময় ভাবতাম এটা মনে কেউ যোগ করে, ঠাট্টা মশকরা করে। পরে আমি এই ওদের ধর্ম নিয়ে গবেষণা করতে করতে দেখলাম না 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 না, ওদের বই পুস্তকে এগুলো কথা আছে, ওদের দেবতার সংখ্যা 33 কোটি। আমি চিন্তায় পড়ে গেলাম, এক খোদাকে সন্তুষ্ট করতে পারে না, এক খোদার গোলামি করতে পারে না। আমার যুবকরা এক খোদায় নির্দেশ দিছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তা পড়তে পারে না। হায় হায় হায়, ওরা 33 কোটিকে কেমনে সন্তুষ্ট করে, 33 কোটির গোলামি কেমনে করে? কিন্তু ওদের আচার অনুষ্ঠান, পূজা, এগুলো দেখলে মনে হয় আসলে খোদারই ওপরে সন্তুষ্ট করার লাগে। যেদিন সন্তুষ্ট খোদায় ওদের না করতে পারে, ধরে দিয়ে পানিতে চুপা। ওদের জন্য টেনশন নেই, আমরা খোদারে সন্তুষ্ট করি আর খোদা ওগরে সন্তুষ্ট করে। আমাদের সৃষ্টি করেছে কে? বলেন জবান খুলে, কে? আর ওরা ওদের খোদারে সৃষ্টি করে। আরে করে কি করে না? আজ পর্যন্ত দেখলাম না যে ওরা, আমি আসলে অনেকগুলো ক্যামেরা আছে, এটা আরেকটা বড় মুশকিল।
যেহেতু আমার রাজাবাড়ি প্রতিষ্ঠান, আবার কেউ বলবে যে হুজুর তুমি মাঝখানে একটা কথা বলে রাখি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক ধর্ম। আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। অসাম্প্রদায়িক ধর্ম মানে ইসলাম একথা বলে না যে কোন ধর্মের লোকদেরকে জোর করে মুসলমান বানাও, কারো পূজায় আক্রমণ করো, কারো মন্দিরে আক্রমণ করো, গির্জায় আক্রমণ করো। এই ধরনের কোন কথা ইসলাম কিংবা আলেম ওলামারা বলে। এজন্যই হিন্দু সম্প্রদায়ের জাতীয় মন্দির ঢাকেশ্বরী লালবাগ মাদ্রাসা থেকে 200 গজ দূরে, আজ পর্যন্ত ছেলেরা সেখানে গিয়ে চোখ রাঙ্গানি দিছে এমন কোনো প্রমাণ নাই। হাটাজারি মাদ্রাসার দেয়াল ঘেঁষে এক সম্প্রদায়ের মন্দির গির্জা, আজ পর্যন্ত হাটাজারির ছেলেরা সেখানে গিয়ে ধমক দিছে, এর প্রমাণ খুঁজে পাবে না। বরং কেউ যাতে সেখানে গিয়ে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করতে না পারে, যদি কোনো কর্মসূচি হয় মানব প্রাচীর তৈরি করে ছাত্ররা পাহারা দিয়েছে। ইসলাম সব ধর্মের কল্যাণের কথা বলে, ভালো করে বুঝবেন, সবার হেদায়েতের কথা বলে। এটা কোনো সাম্প্রদায়িক ধর্ম না যে শুধু মুসলমানের কথা বলে। আজকে যখন পশ্চিমারা মানবাধিকারের কথা বলে, পশ্চিমারা যখন নারী অধিকারের কথা বলে, শিশু অধিকারের কথা বলে, আমার এখানকার বুদ্ধিজীবীরা খুশি। আমি বলি, আরে ইসলাম শুধু মানব অধিকার না, পশু পাখির অধিকারের কথাও ইসলাম বলে। কথা ঠিক না? কোরআনুল কারীমে সূরাতুল বাকারা আছে না নাই? আরে বলেন আছে না নাই? বাকারা শব্দের অর্থ কি? গাবি। তো সূরার নাম হলো কি? কোন মুসলমান আজ পর্যন্ত যে আল্লাহ গাবির নামে সূরা রাখছে সূরার পড়ুন না এমন হইছে? বরং বাকারা আরো বেশি বেশি পড়ে। সূরা বাকারায় 3টা জায়গা এমন আছে সানামুল কোরআন বলা হয় যেগুলোকে। এই 3টা জায়গার এক এক জায়গার এত এত ফজিলত রাত ভর আলোচনা করলে শেষ হবে। সূরাতুল বাকারা যে ঘরে আলোচনা